10 জন্মের পাপ থেকে মুক্তি পেতে চান? দশহরা পালন করুন। আমরা স্বভাববশে ও স্বার্থের কারণে জেনেই হোক বা না জেনে অনেক অপরাধ ও পাপ কাজ করে থাকি। তার থেকে মুক্তি মিলতে পারে দশহরা তিথিতেই। হিন্দু সংস্কৃতি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ বলবো দশহরার কথা। জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথিকে দশহরা বলে। এই তিথি পূর্ব 10 জন্মের কৃত পাপ এবং এ জন্মের 10টি পাপ হরণ করে। 10টি পাপের তালিকায় যে অবৈধ কর্মের উল্লেখ রয়েছে তাতে অপরাধ ও পাপ একসঙ্গে মিশে রয়েছে। পাপে ও অপরাধে পার্থক্য যাই থাক, মানুষ স্বভাববশে ও স্বার্থের কারণে প্রতিদিন এইসব মন্দ কাজ করে চলেছে। জেনে বা না জেনে মানুষ দুষ্কর্ম করছে। দুষ্কর্মের বিরাম নেই, পাপ কর্মেরও শেষ নেই। সনাতন ধর্মশাস্ত্র অভয় দিয়ে বলে, নিশ্চয়ই রয়েছে শুভ কাজে শুভ কর্মের বিনাশ, পুণ্য কর্মে পাপের ক্ষয়। যোগ, যাগযজ্ঞ, পূজা অর্চনা, ব্রত, নিয়ম সবই পাপ বিনাশ করে। 10 পাপহরা দশহরা এমনই পুণ্যতিথি। বঙ্গের প্রাচীন শাস্ত্রকারেরা পুণ্যতিথিগুলির মধ্যে দশহরার উল্লেখ করেছেন। জিমুতবাহন, রায়মুকুট, বৃহস্পতি ও রঘুনন্দন প্রমুখ পণ্ডিতবর্গ জ্যৈষ্ঠ শুক্লা তিথিতে দশহরাকে বিশেষ মর্যাদা দিয়েছেন। বৈদিক যুগের কোনো এক সময়ে দশহরা তিথি থেকেই বৎসর গণনা আরম্ভ হতো। দশহরা তখন নববর্ষের মর্যাদা পেত। দশহরার প্রধান ধর্মীয় কর্ম গঙ্গায় স্নান, কারণ এই তিথিতেই গঙ্গা মর্ত্যলোকে নেমে এসেছিলেন। তিনি এই তিথিতে 10বিধ পাপ হরণ করেন। পরদ্রব্য হরণ, অযথা হিংসা অর্থাৎ বৃথা প্রাণী হত্যা ও পরদার গমন অর্থাৎ অবৈধ প্রণয়, এই 3টি দেহগত পাপ। স্কন্দপুরাণ অনুযায়ী এই দিনে গঙ্গায় স্নান করে গঙ্গাকে 10টি ফুল, 10টি ফল ও 10টি প্রদীপ দিয়ে পুজো করার কথা বলা হয়েছে। দশহরা গঙ্গা পুজো, মনসা পূজাও। এদিনই আবার বটুক ভৈরবের আবির্ভাব তিথিও। গঙ্গার অবতরণের দিন হিসেবে উদযাপিত হয় দশহরা। বিশ্বাস, পবিত্র গঙ্গা নদী এই দিনেই স্বর্গ থেকে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল, আর এর ফলে রুক্ষ পৃথিবী হয়ে উঠেছিল শস্য শ্যামলা। দশহরা বা গঙ্গা দশেরা দিনটি প্রবল তাৎপর্যপূর্ণ। মনে করা হয় এদিন গঙ্গাবতরণ ঘটেছিল, যদিও অন্য মতে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গার মর্তে অবতরণ ঘটেছিল। শুধু ধর্মীয় তাৎপর্যই নয়, দশহরার সাংস্কৃতিক তাৎপর্যও কম নয়। দেশ জুড়ে এই দিনটি পালিত হয়। এদিন গঙ্গা পুজো করা বিধি। প্রতি বছর জ্যৈষ্ঠে দশহরা পড়ে। আসলে এটা 10 দিনের উৎসব। মূলত প্রথম 9 দিনের পর 10ম দিনে এসে আমরা উৎসব পালন করি। দশহরা শ্রী শ্রী গঙ্গা পূজা। শাস্ত্র অনুযায়ী দশহরা তিথিকে পুণ্যতিথি বলা হয়। গঙ্গাকে এদেশের ধর্মীয় সংস্কৃতিতে পাপ নাশিনী, কলুষ নাশিনী মনে করা হয়। পুরাণ অনুযায়ী রাজা ভগীরথ তাঁর পূর্বপুরুষদের শাপমুক্ত করার জন্য তপস্যা শুরু করলেন। গঙ্গা স্বর্গের নদী, তার উৎপত্তিস্থল বিষ্ণুধাম। গঙ্গা আনয়ন করলেই উদ্ধার পাবে ভগীরথের পূর্বপুরুষরা। রাজা ভগীরথ কঠোর তপস্যা করে মাতা গঙ্গা ও ভগবান শিবকে খুশি করেছিলেন। পৃথিবীতে আসতে রাজি হলেও দেবী গঙ্গার বেগ এত বেশি ছিল যে পৃথিবীর ক্ষমতা ছিল না তাকে ধারণ করার। তাই রাজা ভগীরথের তপস্যায় খুশি হয়ে ভগবান শিব তাঁর জটায় ধারণ করলেন প্রথমে গঙ্গাকে। তারপর গঙ্গার প্রবাহ নামিয়ে দিলেন হিমালয়ের সেই স্থানে, যাকে আমরা গোমুখ বলে জানি। তাই এই দিন শিব পুজোরও বিশেষ চল রয়েছে। এই দিন শিবলিঙ্গকে গঙ্গা জল দিয়ে অভিষেক করলে শিব প্রসন্ন হন এবং ভক্তের মনোবাসনা পূরণ করেন বলে বিশ্বাস। মনে রাখতে হবে, শিবলিঙ্গ কিন্তু শান্তির প্রতীক। পৌরাণিক আখ্যান মতে সগর রাজার 60,000 পুত্র কপিল সাপে ভস্ম হলে তাদের আত্মার মুক্তির জন্য
স্বর্গ থেকে গঙ্গাকে আনবার প্রয়োজন হয়ে পড়ে। তপস্যা করতে করতে একে একে রাজা সগর, অসমঞ্জ, অংশুমান, দিলীপ রাজা দেহত্যাগ করেন। অবশেষে রাজা দিলীপ পুত্র ভগীরথ সফল হন এবং গঙ্গাকে মর্তে আনতে পারেন। এটা মূলত হিন্দু ধর্মীয় উৎসব যা গঙ্গার অবতরণের দিন হিসেবে উদযাপিত হয়। বিশ্বাস, পবিত্র গঙ্গা নদী এই দিনেই স্বর্গ থেকে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল। এর ফলে রুক্ষ পৃথিবী হয়ে উঠেছিল শস্য শ্যামলা। এদিন 10 রকম ফল দিয়ে গঙ্গা দেবীর পুজো করতে হয়। এই দিনে গঙ্গায় স্নান করে গঙ্গাকে 10টি ফুল, 10টি ফল ও 10টি প্রদীপ দিয়ে পুজো করার কথা শাস্ত্রে বলা হয়েছে। দেবী যাতে কর্মফল হরণ করেন, মুক্তিফল প্রদান করেন, তাই এই ফলদান বিধি। এই তিথিতে দান ধ্যান করলেও বিশেষ ফল পাওয়া যায়। এদিন মনসা পুজোও করতে দেখা যায়। আবার বটুক ভৈরবের আবির্ভাব তিথিও এই দিনেই। দশহরার দিনে গঙ্গা স্নান করুন, তারপর গঙ্গা পুজো করুন। স্নান করার আগে জলের ওপর তর্জনীর সাহায্যে ত্রিকোণ আঁকুন এবং ইষ্ট দেবতাকে স্মরণ করে স্নান করুন। এই ক্রিয়া বাড়িতেও করতে পারেন। ভৌগোলিক তথ্যে গঙ্গার উৎপত্তি গোমুখী শৃঙ্গ থেকে। আকাশ অর্থাৎ স্বর্গ থেকে পতিত মেঘের জল ও তুষারগলিত জল একত্রিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি। গঙ্গা যেখানে অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছেন সে স্থানের নাম দেবপ্রয়োগ বা ত্রিবেণী সঙ্গম। গঙ্গার সহিত গোমতী, ঘরঘরা, সোন, বরুণা, অসি, গণ্ডকী, কুশি, রূপনারায়ণ ইত্যাদি বহু নদ নদী মিলিত হয়েছে। উত্তর ভারতের বহু তীর্থ যেমন হরিদ্বার, প্রয়োগ, কাশী, নবদ্বীপ, দক্ষিণেশ্বর, কালীঘাট তীর্থ গঙ্গার ধারেই। গঙ্গা পাপ নাশিনী, কলি কলুষ নাশিনী, হর হর গঙ্গে। গঙ্গা কলিযুগে পরম তীর্থ, বিশেষ করে সব শাস্ত্রই এই কথা বলে। মহাভারতের ঋষি পুলস্ত্য ভীষ্মকে শুনিয়েছেন, যেখানে গঙ্গা আছেন সেটাই দেশ। গঙ্গা তীরের সেই দেশই তপবন ও সিদ্ধ তীর্থ। আর্যদের প্রাচীন ধর্মগ্রন্থেও গঙ্গার নাম উল্লেখ আছে। গঙ্গা বৈদিকী নদী। ঋগ্বেদের একটি শ্লোকে যমুনা, সরস্বতী, শতদ্রু, পরুষ্ণী, অশ্রিক্লী, মরুদ্বৃধা, বিতস্তা, সুষমা ও আর্জিকিয়া নদীর সঙ্গে গঙ্গার নাম পাওয়া যায়। কথায় আছে 3 বার মুখে গঙ্গা নাম নিলেই দেহ শুদ্ধ হয়ে যায়। শাস্ত্র অনুযায়ী কলিযুগে যদি কোনো তীর্থ থাকে সেটা হলো গঙ্গা। গঙ্গা পুজো করা অত্যন্ত পুণ্য এবং কল্যাণকর কাজ। এই তিথিতে দশবিধ পাপ হরণ করা হয়। দশবিধ পাপ অর্থাৎ পরের জিনিস হরণ, হিংসা, অযথা প্রাণী হত্যা, অবৈধ প্রণয় এগুলি দেহগত পাপ। পরের নিন্দা, অহংকারী কথা, মিথ্যা কথা বলা এবং ভুল কথা বলা এই 4টি বাক্যগত পাপ। পরের অনিষ্ট চিন্তা করা, পরের জিনিস কামনা করা এবং মিথ্যার প্রতি আসক্তি এই 3টি মানসিক পাপ। যদি কোনো পরিবারের আর্থিক সংকট আসে তবে গঙ্গা দশহরার দিন একটি রূপোর পাত্রে গঙ্গা জল ভরে বাড়ির উত্তর পূর্ব দিকে রাখলে সমস্যার দ্রুত সমাধান সম্ভব। পাশাপাশি পুজোর ঘর এবং রান্নাঘরের উত্তর পূর্ব দিকে সর্বদা গঙ্গা জল রাখা দরকার। এতে অর্থনৈতিক উন্নতি ও সাফল্য লাভ সম্ভব।